হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াঙ্কা দাস। তো আমি আজকে রান্না করব মোয়া মাছ দিয়ে মিশালা চচ্চড়ি, ভিন্নভাবে ভিন্ন স্বাদে। অবশ্যই ট্রাই করবেন আপনারা। এটা আসলে ভিন্নভাবে, চচ্চড়ি তো সবাই খেয়েছেন, তো ভিন্নভাবে রান্না করব, ভিন্ন স্বাদে পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করব। তো মোয়া মাছকে আমি নুন হলুদ দিয়ে মেখে ফ্রাই প্যান গরম করে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট। ভাজা আমি হালকাভাবে ভেজেছি মাছটাকে। আপনারা না চাইলে না ভাজবেন, তো কাঁচা মাছটা আমার অতটাই না। তো এটা ভেজে রান্না করলে, যেহেতু এটা ভিন্নভাবে ভিন্ন রকমভাবে রান্না করব, এজন্য একটু হালকা করে ভেজে নিলে ভালো হয়। তো আমি ওই ফ্রাই প্যানে মাছগুলো উঠিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া নিয়ে তারপর আগে থেকে কেটে রাখা আমার রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচটা দিয়ে দিব। তারপরে হাতার সাহায্যে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব। হলুদ সামান্য পরিমাণ, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা আমার পাঁচমিশালি সবজি, এখানে রয়েছে পুঁই শাক, বেগুন, আলু, পটল, ঝিঙে দিয়ে দিলাম। তো এখন এগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে, পেঁয়াজগুলো মশলার সাথে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব, নাড়াচাড়া করে নিব। কোনো জল অ্যাড করব না এখানে, ভালোভাবে আমি এপার ওপার করে নিব নাড়াচাড়া করতে করতে। এগুলো এক পর্যায়ে লবণ দেওয়া আছে সেহেতু জল বের হয়ে আসবে। কোনো প্রকার জল দিতে হবে না আমাকে। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সবজি থেকে যে জলটা বের হবে, ওই জলেই সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। এই তো জল বের হয়ে গেছে, যেহেতু আমি লবণটা আগে দিয়েছি। ভালোভাবে মেখে, হাতের সাহায্যে মেখে নিয়েছি। ভাজতে ভাজতে জল বেড়ে গেছে, আমি এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে ওই সবজি থেকে যে জলটা বেড়েছে, সেই জলের থেকেই ওটা সেদ্ধ হয়ে যাবে আর কি তরকারিটা। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর উঠিয়ে নিব। তারপর আবারও নাড়াচাড়া করে নিব। দেখবো যে আমার তরকারি থেকে যে জলটা বের হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে। আমি আদা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। শিলনোড়া ধোয়া একটু জল দিয়ে দিব, দিয়ে আদা বাটাটা ভালোভাবে কষিয়ে নিব একটু। যেহেতু এখানে আমার কাঁচামরিচ অ্যাড করা আছে, তো আমি সামান্য পরিমাণ এখানে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিব। তো আবারও ভালোভাবে কষাবো, এপার ওপর করে নাড়াচাড়া করে নিব ভালোভাবে। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা ছড়িয়ে গিয়েছে সবজি থেকে। এখন সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব।
ঝোলটা একটু ফুটে উঠতে আমরা আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা হালকাভাবে মোয়া মাছটা দিয়ে দিব। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব। এটাকে আমি ফুটতে দিব, ভালোভাবে ফুটে উঠবে। তো রেডি হয়ে গেছে আমার চচ্চড়িটা। ফুটে উঠে যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন হয়ে যাবে চচ্চড়িটা আমার। মোয়া মাছ দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি, দারুণ স্বাদের। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে রান্না, আপনারা তো বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন ছোটো মাছের পাঁচমিশালি সবজি, তো এভাবে রান্না করে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি।